এরকম বিকেলবেলা। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? অ্যাকচুয়ালি আজকে আমরা যেতে চলেছি একটা রোমাঞ্চকর রাইডে। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:10 সামথিং। তো আমি এখন উঠে পড়েছি, উঠিনি এখনও, আসি বসে আর কি। তো এখন রেডি হব এবং বেরোবো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। 3:10 বাজে। আর কালকে রাতে সেরকম একটা ঘুম হয়নি, কারণ অনেক দিন পাক্কা 1 বছর পর একটা রাইডে বেরোচ্ছি। এমন কিছু বড় না, বাট এখন পুরুলিয়ার সিজন, পুরুলিয়া যেতে চলেছি। তো খুবই এক্সাইটেডই আছি, জন্য কালকে রাত্রেবেলা একদমই ঘুম হয়নি। তো কিছুটা ঘুমিয়েছি, 1 ঘন্টা সামথিং, লাগেজ ফ্যাগেজ প্যাক করে মোটামুটি ধরো ওই অ্যারাউন্ড 1 ঘন্টা ঘুমিয়েছি। 1-1.5 ঘন্টা ঘুমিয়ে আর ঘুমই হয়নি। ঠিক আছে, তো এখন খুবই এক্সাইটমেন্ট। ঠিক আছে, চলো বেশি কথা না বলে দেখা হচ্ছে তোমাদের মোটো ব্লগিং। দেখো সকাল এখন বাজে 3টে, 3:30 মতো বাজে। এখন গাড়ি এই যে কোল্ড স্টার্ট হচ্ছে, গাড়িটা কোল্ড স্টার্ট হচ্ছে। এই যে তো লাগেজ পিছনে বেঁধে নিয়েছে, যে কোল্ড স্টার্ট হচ্ছে গাড়ি। চলো, হর হর মহাদেব। আমরা এখন চলে এসেছি দেগঙ্গায়। আমাদের এখানে অ্যাকচুয়ালি কি, আমাদের যে বাৎসরিক যে দেগঙ্গার আমাদের যে মন্দির আছে, সেখানে একটা বাৎসরিক অনুষ্ঠান হয় 18 দিন ধরে, এটাই নাম হচ্ছে। চলো একটু দাঁড়ানো যাক এখানে। চলো পেট্রোল ভরিয়ে নি, পেট্রোল তো ভরে নি। তেল ভরা হয়ে গেছে, 1206 টাকার তেল ভরলাম, ট্যাঙ্কি ফুল হয়ে গেল। তো কমপ্লিট তেল ফেল ভরা। হাওয়াটা দিতে পারলাম না, তখন সামনে গিয়ে দেখি। চলো চলো পুরুলিয়া। পুরো শহর এখন ঘুমাচ্ছে, আমরা বেরিয়েছি। বারাসাতে গিয়ে আরো 8 জন জয়েন করবে আমাদের সাথে। আমাদের চলে এসছি আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট বারাসাত। এখান থেকে কিছুজন আসবে আর কিছুজন দক্ষিণেশ্বর থেকে উঠবে। তো বারাসাতে চাপাডালিতে আমরা এখন ওয়েট করব, আসবে দাদারা, তারপরে যাব। ওয়েলকাম বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে আমরা 3টে বাইক আর একটা ক্লাসিক আছে, ক্লাসিকটা কোথায় খুঁজে পাচ্ছি না। 3টে বাইক চলে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম দক্ষিণেশ্বর। আমরা এখন চলেছি দক্ষিণেশ্বরে। আমাদের রাইডের সেকেন্ড মিট আপ পয়েন্ট আছে দক্ষিণেশ্বর। এবার উঠতে চলেছি আমরা বালি ব্রিজে। দেখো সকালটা মানে রাইড করার মজাই আলাদা। এই যে সুন্দর প্রকৃতি, হাওয়া, ঠান্ডা লাগছে যদিও, ভালোই লাগছে, খুব ঠান্ডা, কাঁপিয়ে দিচ্ছে একদম। দেখো কাকা সকালবেলা ধোয়া মারতে মারতে বেরোচ্ছে, কিন্তু M80 বাজাজ, এটা কিন্তু এক সময়ের কিন্তু মানে টপ নচ গাড়ি। আমাদের যেমন এরকম সময় যেরকম ডমিনার ছিল, এরকম সময় এটা টপ, মানে 1900 শতক সামথিং, এরকম ওরকম সময় আর কি তখন। এই যে দেখো বালি ব্রিজ, পাশে হচ্ছে হেমন্ত সেতু। এই যে আরো রাইডার্স দাঁড়িয়ে রয়েছে আমাদের সাথে। সামনে আরো বাইক রয়েছে। পাশ থেকে ট্রেন যাচ্ছে, পদাতিক এক্সপ্রেস। আর আমরা এখানে কুনাল চলছি ন্যাশনাল হাইওয়ে 12 দিয়ে। আমরা সোজা চলে যাবো কোলাঘাটের দিকে। সামনে দেখো আমাদের রয়্যাল এনফিল্ডে, তার আগে আছে এসপি, তার আগে যাচ্ছে আমাদের নেহারদা এনটপ নিয়ে। আলাদাই একটা মুভমেন্ট।
সম্ভবত এবার ক্যামেরার ভিউটা ঠিকঠাক আসার কথা। আমরা ভেবেছিলাম বর্ধমানও যাবো, বাট বর্ধমানের রাস্তাটা নেই, আমরা ফেরার সময় বর্ধমানের রাস্তাটা নেবো। এখন আমরা আছি, এটা হচ্ছে উলুবেড়িয়া সম্ভবত। গাড়ি মোটামুটি সবকটা গাড়ি 80, 82, 90 আসতে চলছে, এর নিচে তো কোনো গাড়ি নামছেই না। রাস্তাও সেরকম মাটার আর সবাই সেরকম চালাচ্ছে গাড়ি। গাড়ি আমাদের দেখো স্কুটি নিয়ে ডিও চলছে, দেখো আমার গাড়ি 96, আমাদের ডিও দাদা যা চলছে একদম টপ লেভেলের। আবার জ্যাম একটু, দেখো জ্যাম, এই জ্যামের মধ্যে সবাই লাইন দিয়ে যাবে আর আমরা পাশ থেকে শু করে বেরিয়ে যাবো, শু করে। যে আমাদের রয়্যাল এনফিল্ড একটা, গাড়িগুলো জ্যামে চলবে আর আমরা শু করে শর্টকাটে বেরিয়ে যাবো। লাস্ট টাইম দীঘাকে মন্দারমণি যাওয়ার সময় এখানে গাড়ি নিয়ে এসেছিলাম, এত জ্যাম। অ্যাকচুয়ালি গাড়ি লরি উল্টে গেছিল একটা, তো সেক্ষেত্রে তো তারপরে আমরা মোটামুটি এই জায়গাটাতে দু দু ঘন্টা একদম কনস্ট্যান্ট দাঁড়িয়ে ছিলাম, এত জ্যাম ছিল, মানে কি বলবো। দেখো জ্যাম আর জ্যাম, ন্যাশনাল হাইওয়ে, এটাই হচ্ছে সমস্যা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার চেন্নাই, কিন্তু আমরা তো চেন্নাই যাবো না, আমরা কোলাঘাট হয়ে বেরিয়ে যাবো। দেখো জ্যাম, পিছনে আমাদের গাড়িগুলো আসছে, সামনে দাদা, পিছনে আমি। চলে এসছি আমাদের গন্তব্যের সেকেন্ড টোল প্লাজা, এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। দেখো সবাই টোল দিয়ে বেরোবে আর আমরা বাইক দিয়ে ফ্রিতে বেরিয়ে যাবো ফোকটে, সাইড দিয়ে। ডানকুনি টোল প্লাজা পার করছি আমরা এখন। চলো, ডানকুনি টোল প্লাজা থেকে আমরা উঠলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। বহুত দিন পরে বেরোলাম, অ্যাকচুয়ালি বহুত দিন পর, মানে লাস্ট টাইম বেরিয়েছিলাম ঝাড়খণ্ড, তখন তো আমার গিয়ার্সও ছিল না, কিছুই ছিল না, বাইকটা জাস্ট নতুন নিয়েছিলাম, ঝাড়খণ্ড রাইড মেরেছিলাম একটা। তারপরে এই পুরুলিয়া যাচ্ছি, চলে এসছি আমরা এখন কোলাঘাট, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কোলাঘাট, আমরা চলে এসছি এখন কোলাঘাট। এখানে হয়তো আমরা দাঁড়াবো কোথাও একটা, দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নেবো, দেন আবার রাইডে বেরোবো। দেখো সিনিক ভিউটা, দেখো এই জায়গাটা আমার খুব দারুণ লাগে, সিনিক ভিউটা খুব সুন্দর। দেখো ছাপড়ি, দেখো 3 থেকে বাইককে বসিয়ে নিয়ে উইদাউট হেলমেট যাচ্ছে একদম ফুল স্পিডে, এরাই ভালো ভাই। এই দেখো চলে এসছি, পাশে হচ্ছে রূপনারায়ণ নদী, আর এই যে কোলাঘাট ব্রিজ, আমরা চলে এসছি কোলাঘাট ব্রিজে। এটা রূপনারায়ণ নদী, নিচ থেকে চলে যাচ্ছে, ভিউ দেখো ভাই view। এখন যদি পাশ থেকে কোনো একটা ট্রেন চলে আসে বেশ আরো মজা আসবে সিনিক বিউটিটা দেখতে। বাইকের মজাই তো এইটা না, তুমি একদম পুরো দেখতে দেখতে যেতে পারবে, আর তুমি ট্রেনে বাসে যাবে কিছুই দেখতে হবে না, ফিল করতে পারবে বাইকে যাবে। এখানেই আছে সেই বিখ্যাত শেরি পাঞ্জাব ধাবা।
এই যে চলে এসছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে। এখন আমরা বেরিয়েছি টুয়ার্ডস পুরুলিয়া। সামনেই একটা পেট্রোল পাম্প আছে সম্ভবত। এখন দাদার, আমাদের যে ক্লাসিক 350 আছে, তো পেট্রোল কম আছে, একটু পেট্রোল ভরতে হবে। তো দাদা পেট্রোল পাম্প দেখতে দেখতে যেতে হবে। খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন আবার একটা লং স্ট্রেচ হবে। এই যে বাস আমাদের লিড করছে নিহারদা, তার পিছনে রয়েছি আমি। একদম লাস্টে আছে আমাদের ক্লাসিক 350 ব্ল্যাক কালারের যেটা আছে। আর চারিদিকে দেখো সিনিক বিউটি, আর রাস্তাটা দেখো ভাই, রাস্তা দেখো, রাস্তা পিছনে দেখো বুলেট আসছে, ক্লাসিক 350 দুটো, সামনে একটা। আর রাস্তা দেখো ভাই, রাস্তা। আমরা আমরা এখন দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, গাড়িতে পেট্রোল নিয়ে পেট্রোল ভরার জন্য। এই জায়গাটার নামটাও জানি না এক্সাক্ট। আমি এয়ারপোর্টের বাস পাইছি, বাস তো এক্সাক্ট এই জায়গাটার নামটাও জানি না। অ্যাপ্লাই করছিলাম। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, এরপরে খাওয়া দাওয়া করে দেখো আমরা পুরো রাস্তা জুড়ে যাচ্ছি সবাই মিলে। পাশে বুলেটের রয়্যাল এনফিল্ডে চলে এসছে, পুরো রাস্তা জুড়ে যাচ্ছে। দাদা চালাচ্ছে দেখো। একটা জিনিস দেখেছো, এখানটায় মেদিনীপুর ঢুকলেই বোঝা যায় এখানে মাটিগুলো সব লাল। দেখো সব মাটিগুলো লাল, ঢুকলেই বোঝা যায় পুরো লাল মাটি। আমরা বুঝে গেছি যে আমরা চলে এসেছি খড়গপুর বা পুরুলিয়ার ধারে কাছে আসতে চলেছি, লাল মাটির দেশ। পুরো মাটিগুলো লাল, দেখেছো চারিদিকে। ভাই রোডটা দেখো, রোডটা ভাই, রোডটা, রোডটা দেখো। এরকম একটা রোড আর তোমার কাছের বাইক, পছন্দের বাইক, আর কি লাগে? উফ, কিছুই লাগে না। কি বলবো, দেখো পাশে দেখো ঝাউবন, এটা পাইন ফরেস্ট মনে হয় সম্ভবত। পাইন ফরেস্টই হবে। গাড়ির স্পিড চলছে 90, 99। আর কি লাগে? গাড়ির স্পিড দেখো 90, 90। रास्ता देखो भाई, रास्ता देखो भाई। सफर का मजा तो रास्ते में है, मंजिल में क्या है। এই রাস্তাটা দিয়ে বাদিক নেবো, আমরা চলে যাবো মেদিনীপুরের দিকে। হাইওয়ে কে বাইপাস করে দিলাম, এখন চলে যাবো মেদিনীপুরের দিকে। হাইওয়ে কে বাইপাস করে দিলাম, এখন মেদিনীপুরের দিকে ঢুকে যাবো। ও ভাই, সোজা চলে গেলে চলে যাবে চেন্নাই। ঠিক আছে। হ্যাঁ, বিঘের পর বিঘে চাষ হচ্ছে, বিঘের পর বিঘে, খালি চাষের জমি, খালি চাষের জমি, বিঘে বিঘে জমি ধরে চাষ হচ্ছে। ঠান্ডার পাশ দিয়ে যাচ্ছি আমরা। গ্রিনারি দেখো ভাই, গ্রিনারি, ও ভাই, ভিউ দেখো, জাস্ট ভিউ, চারিদিকে গাছ।
অসাধারণ রাস্তাটা, অসাধারণ অসাধারণ। কি ওয়েলকাম টু, আরে গাড়িটা পশ্চিম মেদিনীপুর গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট। দেখো ভাই, ও অসাধারণ লাগছে। দেখো গাছের কালার গুলো দেখো, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ অসাধারণ। আমরা এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট হয়তো কিছুক্ষণ পরে ক্রস করে পুরুলিয়ায় ঢুকবো। আর বেশি কিলোমিটার বাকি নেই, বাড়ির থেকে 176 কিলোমিটার রাইড করে ফেলেছে আপাতত আমরা। 176 কিলোমিটার রাইড করে চলে এসেছি আমরা শালডাঙ্গায়। জায়গাটার নাম হচ্ছে শালডাঙ্গা। তো আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্টের শালডাঙ্গায় রয়েছি, কি বাগডুবি প্রাইমারি স্কুল। গ্রিন। বাসগুলো আসছে দেখো, পা যেন উড়িয়ে দিয়েছিল। হ্যালো, भाई मजा आया। আমরা কিন্তু এখন গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু ভাই, পুরোটাই গ্রাম, চারিদিকে পুরোটাই গ্রাম, মানে একদমই গ্রাম বলতে পারো। জায়গাগুলো দেখো, পলাশপুর সামনে। জানো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কাকো। কাকো, জায়গাটার নাম হচ্ছে কাকো। এটা হচ্ছে তোমার মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে মনে হয় কাকো। এখানে এসে দুর্ঘটনা প্রবল এলাকা, এখানে বলেছে আস্তে চালাতে। এই, এটা কি হলো? আস্তে চালাতে বললাম, আজ কি হলো? এটা যাচ্ছে দেখো। দেখো মাটির বাড়ি, মাটির বাড়ি দেখেছো? মাটির বাড়ি দারুণ। দেখো ফাঁকা জায়গার পাশে একটা বাড়ি, মাঠের পর মাঠ, বিঘের পর বিঘে মাঠ, এখানে মাঠ ছাড়া কিছু নেই। বেলপাহাড়িতে তোমাদের স্বাগত। আমরা এখন বেলপাহাড়ি জায়গাটায় ঢুকলাম। এখানে কি আছে আমাকে কমেন্ট করবে। এখানে তো ঘাগড়া ওয়াটারফল আছে, তাই তো? হ্যাঁ, এই যে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে ঘাগড়া ওয়াটারফল, জলপ্রপাত আছে এখানটায়। সামনে দেখো ভিউটা দেখো, খালি পাহাড়। পাহাড় শুরু হয়ে গেছে গাইস, আমরা চলে এসেছি পাহাড়ের কোলে। আলাদাই আনন্দ মনে, চলে এসেছি পাহাড়ের কোলে। এই দেখো চড়াই, রাস্তা দেখো। ও কিন্তু আমরা উপরে আপিলে উঠছি। ও রাস্তা ঘাসু, আলাদাই লাগছে ভাই। দুদিকে ফরেস্ট আর পাহাড়ে উঠছি, দেখো আমার নামছে, আবার উঠবো উপরে। ও ভাই রাস্তা, আবার আপিলে উঠছি আমরা। এখানে স্পিড বলছি 30, কিন্তু আমাদের গাড়ির স্পিড 50। হ্যাঁ, বেলপাহাড়ি, এটা হচ্ছে বেলপাহাড়ি। ভিউ দেখো ভাই, ভিউ ভিউ দেখো, ভিউ। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না ভিউটা দেখে। জঙ্গলের মাঝখান থেকে রাইড হচ্ছে, এখান থেকে হাতি ফাতি সব আছে, আর আলাদাই রাস্তা। ও ভাই রাস্তা উঠছে দেখো ভাই। চারিদিকে মাটির বাড়ি, চারিদিকে দেখো পুরা মাটির বাড়ি, এখানে ভর্তি।
দেখো কত সুন্দর ডিজাইন করা মাটির বাড়ির উপর থেকে, দেখেছো? সব কিন্তু মাটির বাড়ি। বাও, মাটির বাড়ি দেখতে আসলে তোমাকে এখানেই আসতে হবে ভাই। দেখো মাটির বাড়ির উপরে কত ডিজাইন করা। আচ্ছা, আমরা পুরুলিয়া এখনো 77 কিলোমিটার, এখান থেকে এখনো পুরুলিয়া 77 কিলোমিটার। হাট বসেছে দেখো এখানে, হাট, হাট বা বাজার মার্কেট কিছু একটা হবে এখানে। সব হয়তো সাপ্তাহিক হাট বা কিছু হবে, বুঝেছো? যত রকমের জামা প্যান্ট সব পাওয়া যাচ্ছে এখানে। জামা প্যান্ট সাইডে দেখতে পাচ্ছ পাহাড়, পাহাড়টা দেখো ভাই কি লাগছে, উপরে সূর্য আছে, পাহাড়, আর ছোট পুকুর টাইপের, লেক বলো পুকুর বলো, দারুণ লাগছে। সূর্যের আলোটা পড়ছে তো ধীরে, দারুণ লাগছে। দিলে মে জো मैंने उतारी। এখানে জায়গাটা দেখো ভাই, হেভি লাগছে কিন্তু। মাখন রাস্তা, হাতে রয়েছে গাড়ি, স্পিড দেখতে পাচ্ছ, সামনে পাহাড়। জানি না গোপ্রোতে কতটা ক্যাপচার করছে কি করছে না। সামনে দুর্দান্ত পাহাড়, দুর্দান্ত ভিউ, সামনে দুর্দান্ত। পাশেই দেখতে পাচ্ছ একটা পর্বতমালা, এটা হচ্ছে হিমালয় পর্বতমালা, দেখতে পাচ্ছ? এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে পর্বতমালা, হিমালয় পর্বতমালা। আর কি মারছিলাম, এই দেখো কুকুরের বাচ্চা ছোট, খালি চলে এসছি আমরা আমাদের এখান থেকে। আমাদের আর ওই যে হোমস্টেটা আছে সেটা হচ্ছে 1 কিলোমিটার মতো, 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার সম্ভবত এরকম হবে। তো অনেক কাজ খড় পড়ানোর পর চলে আসলাম ফাইনালি দিয়ে। ভালো একটা জার্নি হলো। এখানে অত একটা ঠান্ডা আপাতত বুঝতে তো পারছি না, পরে দেখা যাক কি হয়। ঠান্ডা কিন্তু বোঝা যাচ্ছে না অত একটা। এখন চলে এসছি আমার আজকের হোমস্টে।